আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে একটি ভিন্ন কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি এই মুহূর্তে কিন্তু আমার বাসায়, আমি বাসায় আছি, বাহিরে যাব। ধরেন আপনি আপনার বাসায় আপনার কোনো গার্লফ্রেন্ড অথবা বান্ধবীকে নিয়ে বাসায় আসছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো আমি এটি ধার্মিক দিক এর বিষয়ে যাচ্ছি না, অর্থাৎ ধর্ম কি বলেছে সেই বিষয়ে আমি আসলে বলছি না, কিন্তু সামাজিক বিষয়ে আপনি অ্যাডাল্ট পারসন আপনার কোনো ফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি বাসায় আসছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। এর মধ্যেই আপনার এলাকার লোকজন বা আশপাশের লোকজন আপনার বাসায় আসলো, এসে হানা দিল, হানা দিয়ে আপনাদেরকে ধরে জোরপূর্বক বিয়ে করিয়ে দিল অথবা জরিমানা করলো। তো তখন আপনার কেমন লাগবে বা আপনি এই বিষয়টাকে কি মনে করবেন? সম্প্রতি সময়ে এমনই কিন্তু একটা ঘটনা ঘটছে। আমরা জানি যে রিসোর্ট, পার্ক এগুলো হচ্ছে মানুষের বিনোদনের একটা জায়গা, মানুষের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটি জায়গা। হ্যাঁ, যদি কেউ ওপেনলি কোনো খারাপ বিষয়, ওপেনলি যদি সে নেগেটে লিপ্ত হয়, ওপেনলি যদি সে উন্মুক্ততায় লিপ্ত হয়, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু গত 2 দিন আগে নারায়ণগঞ্জে একটি রিসোর্টে যে ঘটনাটা ঘটছে আপনারা সবাই দেখছেন, যে অনেকগুলো ছেলে মেয়েকে ধরে কাউকে আপনার জরিমানা করা হয়েছে। এর মধ্যে 8জন ছেলে মেয়েকে ধরে কিন্তু জোরপূর্বক তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে বলা হয়েছে যে উভয় পক্ষের ফ্যামিলি লোকজন সম্মতি ছিল, কিন্তু এটা আসলেই সামাজিকভাবে কতটুকু বৈধ? এলাকার লোকজন বা সেই অঞ্চলের লোকজনের বা সমাজের লোকজনের কোন অধিকার রয়েছে, কোন আইনে আছে যে তাদের জোরপূর্বক ধরে বিয়ে দিতে হবে? তারা ওইখানে অ্যাডাল্ট পার্সন টাকা দিয়ে টিকিট ক্রয় করে বা টাকা দিয়ে রুম বুকিং দিয়ে সেইখানে গিয়েছে। সেইখানে বাংলাদেশের প্রচলিত আইনে 2জন অ্যাডাল্ট পার্সনকে আপনারা জোর করে ধরে বিয়ে দিয়ে দিবেন, কোন আইনে রয়েছে? ধর্মীয় দিক দিয়ে যদি আমাদের এই দেশটা পুরোপুরি ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পরিচালিত হতো, সেইখানে আপনি এটা করতে পারতেন। কিন্তু এটা হচ্ছে সকল ধর্মের মানুষের মতের বিনিময়ে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে যে বাংলাদেশ, এই দেশে তো এই সমাজের লোকজনের বা সেই এলাকার লোকজনের তো কোনো অধিকার নাই তাদেরকে জোর করে ধরে বিয়ে দিয়ে দেওয়া, তাদের জোর করে ধরে জরিমানা করা। আমি আসলে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং শঙ্কাবোধ করি যারা আসলে এরপর থেকে কোনো রিসর্টে বা কোথাও যাবেন গার্লফ্রেন্ড নিয়ে বা ফ্রেন্ড নিয়ে, তাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার জীবনে না ঘটে। ধন্যবাদ।